আল্লাহর নবী বলছেন খাদ্যের জন্য, খাবারের সুস্বাদু করার জন্য, মাংসকে সুস্বাদু করার জন্য খাসি দিয়েই কুরবানি করা উত্তম। সুবহানাল্লাহ কোন। কারণ পাঁটার মধ্যে এক প্রকারের গন্ধ আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলছেন পাঁটা হতে খাসি দিয়ে কুরবানি করা উত্তম। পাঁটা দিয়ে যে কুরবানি হবে না তা না, কিন্তু এর মধ্যে একটু গন্ধ আছে। আর যখন পাঁটা থেকে খাসি করলেন তখন এই গন্ধটা থাকে না এবং মাংসের মধ্যে একটু স্বাদ পাওয়া যায়। কথা ঠিক না? আল্লাহর নবীজি ঈদের দিন চিত্রা রঙের বড় বড় শিং বিশিষ্ট দুইটা খাসি কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আরো হাদিস, আল্লাহ নবীজি সাদা কালো রঙের দুইটা খাসি খরিদ করেছিলেন কুরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। বাইরা আমার, তাহলে খাসি দিয়ে কুরবানি করা জায়েজ আছে না নাই? জোরে কোন। বিতর্ক করে বান্দা, তুমি যে কুরবানি করছো এই কুরবানিকৃত পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছাই না, বান্দা পৌঁছায় তোমার তাকওয়া। কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন রক্ত মাংস কিছুই আসে না আমি আল্লাহর কাছে। বান্দা এই যে ৬০-৭০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ পর্যন্ত কুরবানি দিচ্ছ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, কতটুকু ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে বান্দা তুমি আমার রাস্তায় কুরবানি দাও, এই তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। বাইরা আমার, আল্লাহর নবী বলছেন যারা নেক নিয়তে খালিস দিলে আল্লাহর দরবারে কুরবানি দেয় ওই পশুগুলির খুর লোম সহ আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হইয়া যায়। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আদম সন্তানের কুরবানির দিন রক্ত প্রবাহিত ব্যতীত কোন আমল আল্লাহর দরবারে অধিক পরিমাণের প্রিয় নয়। সুবহানাল্লাহ গান। বিশ্ব নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন মা হাযাল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কুরবানি কি? আল্লাহ নবী জবাব দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ নবী বললেন সাহাবারা রে, তোমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন। যখন তখন যাকে তাকে জাতির পিতা মানা যাবে না। জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে সাহাবারা, জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? ইব্রাহিম নবীর সুন্নত। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ওয়াজিব। এক্ষেত্রেও দলিল পেশ করেছেন ইমাম আযম আবু হানিফা। ওর সামর্থ্য রাখে এরপরে কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে, আমার মুসল্লি যেন না হয়। আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দেন নাই, আপনার ঈদের নামাজ পড়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাইরে আল্লাহ নবী এই কথাটা বলেছেন একটু কড়া করে, শক্ত করে।
আল্লাহ নবীজি সব সময় নরম স্বভাবে কথা বলতেন, কিন্তু এই কথাটা একটু কড়া ভাবে বলেছে যে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারপরেও কুরবানি দেয় না, তারা যেন ঈদগাহে না আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা ওয়াজিব, কারণ ওয়াজিব না হলে আল্লাহর নবীজি এত কড়া ভাবে এই কথাটা বলতেন না। কথা বুঝছেন? তাহলে সুন্নত হলো ইব্রাহিম নবীর, আর আল্লাহর নবীর ক্ষেত্রে হলো ওয়াজিব। ওয়াজিব হিসেবে আমরা কুরবানি করব, কিন্তু সুন্নত আদায় হবে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবারে আসেন যেই প্রাণীটা আপনি কুরবানি করবেন কেমন হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবীজি 4 ধরনের প্রাণী থেকে কুরবানি দেওয়া নিষেধ করেছেন। কয় ধরনের? জোরে বলেন। 1 নম্বরে হলো খোঁড়া প্রাণী যার খোঁড়ামি প্রকাশ্য। নাম্বার 2 হলো রুগ্ন প্রাণী যার রোগ প্রকাশ্য। নাম্বার 3 হলো কানা প্রাণী যার কানামিটা প্রকাশ্য। নাম্বার 4 হলো দুর্বল প্রাণী যার মাজা শুকিয়ে গেছে। এমন প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ হবে না। অনেকে বলে হুজুর খাসি দিয়ে কুরবানি হবে কি হবে না, এমন একটা প্রশ্ন আসে না নাই? বন্ধুগণ আমার, অনেকে মনে করে খাসি পাটা থেকে যে খাসি করে দেওয়া হয়েছে ওখানে তো একটা খুদ আছে। কথা ঠিক না বে ঠিক? আর একটা হাদিস আছে আল্লাহ নবীজি গরু, ঘোড়া, ছাগল এগুলোকে খাসি করতে নিষেধ করেছেন। এই হাদিসটার প্রেক্ষাপট আলাদা, এই হাদিসটার হাকিকত আলাদা। একটা হাদিস যদি আপনি বলতে যান, অবশ্যই হাদিস সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে। কুরবানির মাংস 3 দিনে খাইয়ে শেষ করতে হবে, এটাও হাদিস। কথা বোঝেন নাই? কিন্তু এই হাদিসটা রহিত। এই হাদিসটা কখনকার হাদিস? যখন দুর্ভোগ ছিল তখনকার হাদিস। যখন মানুষ সচ্ছল হয়ে গেল তখন আল্লাহ নবী বলে দিল যে এখন তোমরা মাংস রেখে রেখে খেতে পারো, কোনো সমস্যা নাই। ইউটিউব ফেসবুকের দলিল না। আপনি ইউটিউবের মধ্যে বক্তৃতা শুনলেন, একজন হুজুর দাড়ি টুপি লাগাইয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, এই বেটায় ওয়াজ করতেছে, ফতোয়া দিচ্ছে, ইউটিউব ফেসবুকের মধ্যে দেখে এসে আপনি তর্ক করতেছেন, এটা দলিল নয়। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইজমা, দলিল হলো কিয়াস। কথা বোঝেন নাই? ইউটিউব ফেসবুকের কোনো দলিল গ্রহণযোগ্য নয়। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীজি মিশকাত আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীজি নিজেই খাসি দিয়ে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কোন হাদিসগুলো নাম্বার পর্যন্ত আমার কাছে নোট করা আছে। খাসি দিয়ে কুরবানি হবে কি না এটা নিয়ে তর্ক কি দরকার? বাপদাদা 14 গোষ্ঠী থেকে চলে আসতেছে, খাসি দিয়ে কুরবানি করতেছে। তারা কি হাদিস কোরআন জানতো না? তাদের সময় কি আলেম ওলামা ছিল না? আল্লাহ নবী বলছেন খাদ্যের জন্য, খাবারের সুস্বাদু করার জন্য, মাংসকে সুস্বাদু করার জন্য খাসি দিয়েই কুরবানি করা উত্তম। সুবহানাল্লাহ। কোন কারণ পাটার মধ্যে এক প্রকারের গন্ধ আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলছেন পাটা হতে খাসি দিয়ে কুরবানি করা উত্তম। পাটা দিয়ে যে কুরবানি হবে না তা না, কিন্তু এর মধ্যে একটু গন্ধ আছে। আর যখন পাটা থেকে খাসি করলেন তখন এই গন্ধটা থাকে না এবং মাংসের মধ্যে একটু স্বাদ পাওয়া যায়। কথা ঠিক না? আল্লাহ নবীজি ঈদের দিন চিত্রা রঙের বড় বড় শিং বিশিষ্ট 2টা খাসি কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। কোন আরো হাদিস, আল্লাহ নবীজি সাদা কালো রঙের 2টা খাসি খরিদ করেছিলেন কুরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন বাইরা আমার,
তাহলে খাসি দিয়ে কুরবানি করা জায়েজ আছে না নাই? জোরে কোন, বিতর্ক করবেন নাকি আবার বাহিরে গিয়ে? ভাইয়েরা আমার, এবারে আসেন, প্রাণীটা অবশ্যই সুস্থ সবল এবং ভালো মোটা তাজা হতে হবে। আল্লাহ রাস্তায় আপনি একটা জিনিস ফি সাবিলিল্লাহ কুরবানি দিচ্ছেন, অবশ্যই জিনিসটা ভালো হতে হবে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দুম্বাটা কুরবানি দিয়েছিল, এই দুম্বাটা ছিল বড় বড় শিংওয়ালা এবং মোটা তাজা। এই দুম্বাটা তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যায় আছে, এই দুম্বাটা জান্নাতের মধ্যে 10 বছর লালন পালন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুর্বল প্রাণী, কানা প্রাণী, খোঁড়া প্রাণী, এমন প্রাণী থেকে আমরা কুরবানি থেকে বেঁচে থাকবো, কথা মনে রাখবেন। এবারে আসেন, কুরবানির পশু খরিদ করা শেষ, এখন জবাই করার পালা। জবাই কে করবে? নিজে যদি জবাই করতে পারেন উত্তম, নিজে যদি জবাই করতে পারেন, মাসনুন তরিকায় দোয়া যদি জানেন, মাসনুন তরিকায় যদি দোয়া জানেন, কয়টা রগ কাটতে হবে, কি দোয়া পড়তে হবে, এগুলো যদি ভালো জানা থাকে তাহলে নিজেই জবাই করবেন, এটা খুব উত্তম, অতি উত্তম। কথা বোঝেন নাই? এখন নিজের মধ্যে তবিল নাই, নিজে জবাই করতে পারি না, অন্যকে দিয়ে জবাই যখন করাবেন তখন অবশ্যই অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? কথা কন না, কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। এটা হাদিয়া না, এটা হাদিয়া না। আপনার বাসায় হুজুরকে দাওয়াত দিলেন, মিলাদ পড়াইলো, 200-400 টাকা হাদিয়া দিলেন চা খাওয়ার জন্য, এটা হাদিয়া। ইমাম সাহেব, হুজুর আজকে একটু সূরা রহমানটা তেলাওয়াত করেন তো, খুব ভালো লাগে। ইমাম সাহেব সূরা রহমানের টান দিছে, তেলাওয়াত করছে, মুসল্লি খুশি হইয়া 500 টাকা হাদিয়া দিয়ে দিছে। এটা কি হাদিয়া? আর কুরবানি করার ক্ষেত্রে যখনই আপনি মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন যাকেই নিয়ে যান, অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা হাদিয়া নয়, এটা হলো পারিশ্রমিক। অনেক জায়গায় দেখবেন পারিশ্রমিক হিসেবে মাংস দেয়। কি দেয়? মাংস দেয়। আরে ভাই, আপনি পারিশ্রমিক হিসেবে হুজুরদেরকে মাংস দেবেন কেন? পারিশ্রমিক হিসেবে অবশ্যই অর্থ দেবেন, মাংস দেবেন, সেটা হলো পারিশ্রমিক হিসেবে না। একজন মসজিদের খাদেম, মুয়াজ্জিন, তাদেরকে ভালো লাগে, মহব্বত করেন, আত্মীয় মনে করে একটু মাংস দিয়ে দিলেন, সেটা পারিশ্রমিক হিসেবে নয়। কথা বোঝেন নাই? কিন্তু যখনই কাউকে নিয়ে আপনি জবাই করাবেন, অবশ্যই, এটা মাসালার কিতাব থেকে বলছি, আমি আমার কথা বলতেছি না, অবশ্যই তাকে পারিশ্রমিক হিসেবে অর্থ দিতেই হবে। আপনার বাসায় হুজুর দোয়া করছে, হাদিয়া দিলেন দিলেন, না দিলেন না দিলেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু যখনই কোনো ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে নিয়ে আপনি কুরবানি করাবেন, অবশ্যই অবশ্যই বর্তমান বাজার অনুযায়ী পারিশ্রমিক দিতে হবে। 1 লক্ষ টাকা দিয়ে গরু খরিদ করে কুরবানি করতেছেন, আর জবাইকারীকে 300 টাকা 500 টাকা দিতে কলিজা ফেটে যায়। এমন লোক আছে না নাই? এটা হলো জবাইকারীর হক। খবরদার, এই ভুলটা করবেন না। যাকে নিয়ে আপনি জবাই করেন, নিজে যদি জবাই করতে পারেন উত্তম, দরকার নেই আপনাকে পারিশ্রমিক দেওয়ার, নিজেই জবাই করেন। কিন্তু যখন কোনো হুজুরকে, কোনো আলেমকে, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খাদেমকে ডেকে নিয়ে যেয়ে আপনি কুরবানি করবেন, অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতেই হবে, কোনো মাপ নেই। কথা বোঝেন নাই? তাহলে এই পারিশ্রমিক দেব তো ইনশাল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, কারণ এটা হলো জবাইকারীর হক। অনেক জায়গায় পারিশ্রমিক হিসেবে মাংস দেয়, যারাই যে গরুকে বানায়, গোস্ত কাইটে কাইটে সুন্দর করে বানায়, এদেরকে মাংস পারিশ্রমিক হিসেবে দেয়। আমি নিজে দেখছি, জামালপুরে আমি ছিলাম, তো এই পারিশ্রমিক হিসেবে কুরবানির মাংস কখনোই দেওয়া বৈধ নয়। আপনি মাংস দেবেন এমনিতে মহব্বত করে। কথা বোঝেন নাই? মাংসের হুকুমটার মধ্যে আমি চলে আসতেছি একটু পরে, সময়ের শর্ট। পারিশ্রমিক হিসেবে কখনো মাংস দেওয়া যাবে না। কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে এবং বিক্রি করা বৈধ কি নয়। খেয়াল রাখবেন এই বিষয়টা। তাহলে এটা মনে রাখবেন,
যাকে নিয়ে যান জবাই করার জন্য অবশ্যই তাকে পারিশ্রমিক দেবেন। মাংস দেবেন ওটা আলাদা হিসাব, ওটা পারিশ্রমিক হিসাবে না, ওটা মহব্বত করে একটু খাবারের জন্য মুয়াজ্জিন খাদেমকে একটু মাংস দিয়ে দিলেন, এটা আপনার এখতিয়ার, দিলেন না দিলেন সমস্যা নাই, বুঝেন নাই, কিন্তু পারিশ্রমিক দিতে হবে। আমার ভাইয়েরা, এবার যিনি জবাইকারী জবাই করবেন অবশ্যই 4টে রগ কাটতে হবে। কয়টা রগ? 4টে রগ কাটতে হবে। 3টে রগ যদি না কাটা হয় কুরবানি হবে না। এটা মাসালা আপনি জানেন, হুজুরেরা জানে, সুতরাং হুজুরদেরকে নিয়ে যাইয়া কুরবানি করাবেন। 3টে রগ কাটতে হবে। 3টে রগ যদি না কাটা হয় কুরবানি বাতিল হইয়া যাবে। অনেকে জবাই করার পর চাকু দিয়ে গলার মধ্যে ঘুঁতায়, এমন লোক আছে না নাই? কথা কি খারাপ লাগতেছে ভাই? চাকু দিয়ে ঘুঁতায়, এটা জায়েজ নাই। মনে রাখবেন, ওই এর সহ্যই হয় না যে কখন জান চলে যায়, গোস্ত রান্না করবো, বোঝেন নাই? এইটা কখনো করবেন না, মারাত্মক ভুল এইটা। জবাই হয়ে গেল আমার বাইরে, এবার কুরবানি জবাই করার পর এই কুরবানিতে আপনি 7 জনও শরীক হতে পারেন। এর বিষয়ে হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা 7 ভাগে একটা গরুতে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ কোন? তাহলে 7 জন শরীক হয়ে কুরবানি দেয়া যাবে, কিন্তু প্রত্যেকের নিয়ত থাকা লাগবে সাহাবা একরামের মতো। মনে করতেছেন যে আমার ভাগ্যে একটু মাংস কম আসলো, আমার ভাগ্যে কলিজা আসলো, উইয়ের ভাগ্যে কলিজা আসে নাই, বা ও কলিজা পাইলো আমি কলিজা পাইলাম না, এমন যদি নিয়তের মধ্যে গড়বড় চলে আসে কুরবানি বাতিল হয়ে যাবে। অবশ্যই যারা ভাগে কুরবানি দেবেন শরিকানায় 1 থেকে 7 জন, 2 জন, 3 জন, 4 জন, 7 জন পর্যন্ত আর যাওয়া যাবে না। এই ভাগে যারা কুরবানি দেবেন প্রত্যেকের নিয়ত যেন খালেস হয়, আর খবরদার যেন হারাম টাকা মিশ্রিত না থাকে। কথা বোঝেন নাই? হারাম উপার্জন, হারাম টাকা যেন মিশ্রিত না থাকে। বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে, কারণ সে নামাজ পড়লো না, সেটা আলাদা গুনাহ হবে, বোঝেন নাই? কিন্তু কুরবানির সব সে পাবে। অনেকে বলে বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না, এগুলো ভুল ফতোয়া। তবে হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না, খালি গোশত খাওয়া হবে, বোঝেন নাই? আমার বন্ধুগণ, এবারে আসেন মাংসের বল্টনটা কেমন হবে। যারা ভাগে কুরবানি দেবে অবশ্যই সমানভাবে পাল্লা দিয়ে মাপ করে ভাগ করে নেবে। কারো ভাগ্যে 1 টুকরা গোস্ত বেশি গেল, 1 টুকরা কম গেল, এই 7 জনের মধ্যে কোনো একজনের মধ্যে যদি একটু মনের মধ্যে দুর্বলতা এসে যায়, আপত্তি উঠে যায়, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। এই বিষয়গুলো জানবেন, এগুলো মাসালা। এবারে আসুন মাংসের হুকুম। মাংসটার হুকুম কি? 1/3 অংশ মিসকিনকে, 1/3 অংশ নিজে খান, 1/3 অংশ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা হয়। এটা হলো আলেম ওলামার উক্তি, এটা হাদিস না। এটা কি? আলেম ওলামার উক্তি। মাংসর ফেকার কিতাবের মধ্যে 17টা হুকুম এসেছে। কয়টা হুকুম? 17টা হুকুম এসেছে। তবে এই যে 3 ভাগ যে আমরা করি, এই ভাগটা আলেম ওলামার উক্তি। আলেম ওলামারা বলেছেন এই ভাগটা যদি আমরা 3টে ভাগ করি মোটামুটি সবার একটু হকটা আদায় হয়, কিন্তু এটা হাদিস না, বুঝেন নাই? 1 নম্বর মাংসের হুকুম, নিজে খাও অন্যকে খাওয়াও। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। 1/3 অংশ মিসকিনদের, অসহায় দরিদ্রদের জন্য বন্টন করে দেবেন। খাও, বিলাও, জমাও। কি? খাও, বিলাও, জমাও। জমা করে রাখাও জায়েজ আছে, আপনি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন কিয়ামত পর্যন্ত, সমস্যা নেই। কারণ ওই যে হাদিসটা বললাম ওটা হলো দুর্ভোগের হাদিস। 3 দিনের মধ্যে মাংস খাইয়া ফেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছিলেন, ওটা হলো দুর্ভোগের সময়। কথা বোঝেন নাই? তাহলে এই মাংসের হুকুমটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আল্লাহর রাস্তায় যে 60, 70, 80 হাজার, 1 লাখ, 5 লাখ টাকা ফি সাবিলিল্লাহ কুরবানি করছেন, এটাই হলো বড় কথা। মাংসের হুকুম হলো আপনি নিজে আত্মতৃপ্তির জন্য, পরিবারের অনেক লোকজন নিজের আত্মতৃপ্তির জন্য সব মাংস খাইয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ তো মাংস চায় না, রক্ত চায় না। আল্লাহ কি চায়?
আল্লাহ কি চায়? আনালুহু তাকওয়া। তাহলে এই বিষয়গুলো আপনারা মনে রেখে খালেস নিয়তে কুরবানি করবেন। অনেকে বলে হুজুর নামে কুরবানি দেওয়া জায়েজ আছে না? নাই। কুরবানি তো হবে আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি হবে। এখন যদি আপনি বলেন যে হুজুর আমার বাবার নামে মায়ের নামে কুরবানি দিতে চাই, দেওয়া যাবে, সমস্যা নাই। অনেক জায়গায় নামের লিস্ট দেওয়া হয়, দেওয়া যাবে, সমস্যা নাই। মরা মানুষের নামে, জিন্দা মানুষের নামে, নবী আম্বিয়া আলাইহিস সালামের নামে দেওয়া আরো উত্তম। যার নামেই দেন কুরবানি হয়ে যাবে, কিন্তু কুরবানি জবাই হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এই বিষয়গুলো মনে রাখবেন। জিলহজ মাসের আরো দুইটা আমলের কথা বলি। এক নম্বর আমল হলো আরাফার রোজা। যারা এমনিতে নফল রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরাফার দিনের রোজাটা মিস করবেন না। আরাফার দিনের রোজা কোন দিন? ঈদের নামাজের আগের দিন, রবিবারে হচ্ছে রোজাটা, তাই না? সোমবারে যদি ঈদ হয় তাহলে ঈদের আগের দিন রবিবার, এটা হলো আরাফার রোজা, আইয়ামে আরাফা। এই আরাফার দিন রোজা রাখার কারণে আল্লাহ নবী বলছেন, আল্লাহর কাছে আমি আশা করি আল্লাহ পূর্বের এবং পরবর্তী জিন্দেগির 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখতে হবে কি রাখতে হবে না? অবশ্যই রাখতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, আরাফার একদিনের রোজা 1000 রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এক রোজা 1000 রোজার সমতুল্য। যদিও রোজাটা ওয়াজিব নয়, ফরজ নয়, তারপরেও ফজিলতের দিক থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকবার কোন। তাহলে এই রোজা যদি আপনি রাখতে যান, শনিবারে রাত্রি সেহরি খেতে হচ্ছে এবং রবিবারে রোজা রাখলেন, সোমবারের দিনে যদি আল্লাহ পাক ঈদের নামাজ পড়ে, সোমবারের দিনে ঈদের নামাজ পড়বেন। কথা বোঝেন নাই? তাহলে জিলহজ মাসের একটা আমল কি? রোজা রাখা। আর একটা আমল, সেটা হলো তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক কি? আল্লাহু আকবার বলেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর কোনো আমল নাই, প্রথমে একবার জোরে বলা ওয়াজিব। 9 জিলহজ রবিবার, ইমাম সাহেব আছে, খেয়াল করে দেবে। ইমাম সাহেব যদি খেয়াল না থাকে, মুসল্লিরা খেয়াল করে দেবে। মুসল্লির খেয়াল না থাকলে ইমাম সাহেবরা খেয়াল করে দেবে। বুঝেন নাই? এই 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত এই তাকবীরটা কি চলবে। এটা ওয়াজিব, মনে রাখবেন ভাইয়েরা আমার। এবারে আসুন, কুরবানির হাকিকত কি? কুরবানির হাকিকত আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে যখন ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, বাবারে আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, তোমার মত কি? হযরত ইসমাঈল ডেকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ও বাবা আপনি তাই করুন যে আল্লাহ পাক যেই অর্ডার আপনাকে করেছে, আপনি আমারে কুরবানি করুন, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেবে, ইসমাঈলও কুরবানি হবে। পিতা পুত্রের এক আল্লাহর প্রতি যখন অনুগত্য তারা স্বীকার করল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জমিনের মধ্যে শোয়ায়া কুরবানি দেবে, কিন্তু গলার মধ্যে ছুরি চলে না। আল্লাহ তামার পাত সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এটা ছিল আমি আল্লাহর একটা পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার ইসমাঈলকে আমি ফেরত দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখে একটা দুম্বা, মোটা তাজা শিংওয়ালা দুম্বা, জান্নাতি দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই